ডেপুটি কমিশনার যিনি আছেন জেলার, তার তাকে এখন আর ডেপুটি কমিশনার কিংবা জেলা প্রশাসক না বলে তাকে ডিস্ট্রিক্ট গভর্নর বলা উচিত। কারণ আপনি হয়তো জানেন যে এই, জেলা পরিষদ বিলুপ্ত করা হয়েছে, সেটার দায়িত্ব তার উপর ন্যস্ত করা হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আম, জনাব আনসারউদ্দিন পাঠান, সমাধান কিভাবে হতে পারে আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, সমাধান তো প্রশাসন সংক্রান্ত যে সংস্কার কমিশন করে দেওয়া হয়েছে, সেই রিপোর্ট পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি। হুম, এখন সেটা যদি না মানা হয়, হুম। তাহলে কমিশন করার দরকারটা কি? কমিশন তো একটা চেঞ্জ আনার জন্যই, পজিটিভ চেঞ্জ আনার জন্যই তাদের প্রস্তাবনাগুলো তারা তৈরি করছেন, এবং কিন্তু সেটা সেই কমিশনকেই তো শুধু, হুমকি দেওয়া হচ্ছে, যদি এতদিনের হ্যাঁ, মধ্যে এত পদত্যাগ সময়ের করতে মধ্যে হবে। হ্যাঁ, হ্যাঁ। যদি কেন পদত্যাগ না পদত্যাগ করা করতে হয় হবে? তাহলে কঠিন অবস্থানে যাবে। হুম, এটাই এখন একটা প্রস্তাব দেওয়া হতে পারে, শুধুমাত্র সেইটার উপরে নির্ভর করেই একজন কমিশনের প্রধানকে পদত্যাগ করতে হবে। এটা খুবই আশ্চর্যজনক একটা দাবি হয়ে গেল। এখন আমরা জানি না আদৌ তারা সেটা দিয়েছেন কিনা সেই দাবিটা। সেটা যদি দিয়েও থাকেন, সেটা তো একেবারে অসঙ্গত কোনো দাবি নয়। এবং হুম, সেটা যদি অসঙ্গত বলে মনে হয়, সেটা নিয়ে আলোচনা চলতে পারে সরকারের সঙ্গে উচ্চ মহলে। কিন্তু পদত্যাগ করতে হবে, সেক্ষেত্রে তো আহ, সংস্কারই থেমে যাবে। তাহলে কি সংস্কারের বিপক্ষে যাচ্ছি আমরা? সংস্কার হুম, তো আমরা সবাই চাচ্ছি কম বেশি হোক। এই সংস্কারগুলো কেন যে একজন আহ, বললেন এখানে, আমাদের বক্তা, তরুণ হুম। বক্তা, যে আসলে বৈষম্যহীন সমাজ তৈরি করা, সেটাই তো মূল স্পিরিট ছিল এই 5ই আগস্টে। তো সেটা যদি হয়, তো সেটা তো মূল্যায়ন করা উচিত সব ক্ষেত্রে, আমার কাছে যেটা মনে হয়। আপনি দেখবেন যে 5ই আগস্টের পরে সবচেয়ে আহ, সুবিধাজনক অবস্থানে কিন্তু প্রশাসন ক্যাডার আছে, কারণ তারা ডেপুটি কমিশনার যিনি আছেন জেলার, তার তাকে এখন আর ডেপুটি কমিশনার কিংবা জেলা প্রশাসক না বলে তাকে ডিস্ট্রিক্ট গভর্নর বলা উচিত। কারণ আপনি হয়তো জানেন যে এই, জেলা পরিষদ বিলুপ্ত করা হয়েছে, সেটার দায়িত্ব তার উপর ন্যস্ত করা হয়েছে। পৌরসভাগুলো, যতগুলো পৌরসভা আছে জেলায়, সবগুলো বাতিল করা হয়েছে, সেগুলোর ন্যস্ত করা হয়েছে জেলা প্রশাসকের উপরে। অনেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানশিপও বাতিল করা হয়েছে, সেটাও ন্যস্ত করা হয়েছে। তো অসংখ্য আহ, দায় দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে জেলা প্রশাসককে। এখন এই যে বিপুল পরিমাণ দায় দায়িত্ব পেলেন একজন কর্মকর্তা, আর অপরদিকে অন্যান্য ক্যাডারে যে সমস্ত কর্মকর্তা আছেন, তারা কিন্তু তাদের সেই দায়িত্ব নিয়ে আছেন, হিমশিম খাচ্ছেন, আর সেখানে প্রশাসন ক্যাডারের উপরে এতগুলো দায়িত্ব এসে পড়লো। হুম, তো এখানেও তো বৈষম্য সৃষ্টি হচ্ছে। তো হুম, বৈষম্যটা নিরসনের জন্য তো চেষ্টা করা উচিত অবশ্যই। এবং এইটা কখনোই ভাবা উচিত নয় যে আমি প্রশাসন ক্যাডারে আছি বলেই আমি সবচেয়ে মেধাবী এবং এটাই আমার কাজ, অন্য ক্যাডারে যারা আছে তারা কম মেধাবী, সেটা ভাবার সুযোগ নেই। এখন বিসিএস পরীক্ষা এখন right, একটা পরীক্ষাতেই হয়, সেখানে হুম, বিভিন্ন ক্যাডার বিভাজন করে দেওয়া হয়। যেরকম right, একজন বললেন ব্যাখ্যা দিয়ে, যে এখানে বেশি মেধাবী বলার সুযোগ নেই। তো হুম, সেক্ষেত্রে মনে হয় অন্তত উচ্চতর পদগুলো ডিসিশন মেকিং, নীতি নির্ধারণী যে সমস্ত পদ আছে সরকারের, সেগুলো সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। তো প্রশাসন ক্যাডার, যেহেতু এটা একটা ক্যাডার, তারও রাইটস আছে, সেটা তো অস্বীকার করা হচ্ছে না। এবং হুম, তারও যেন প্রমোশন লাইনটা ঠিক থাকে, সেটাও দেখতে হবে। আমার মনে হয় সেটাও অ্যাকোমোডেট করতে চেয়েছেন প্রশাসনিক সংক্রান্ত সংস্কার কমিটি, এবং সংস্কার কমিশনে যারা আছেন তারা অধিকাংশই ওই প্রশাসন ক্যাডার থেকে গেছেন। শুধুমাত্র এই সংস্কার কমিশনই না, অন্যান্য যতগুলো কমিশন আছে সবগুলোতেই ওই প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদেরই, প্রাক্তন কর্মকর্তাদেরই আধিক্য। হুম। এক্সপার্ট খুব কমই দেখছি ফেস আমরা, সংখ্যায় থাকলেও সেটা খুবই কম। তো জি, যেটাই, আমরা সংস্কার প্রত্যাশা করি এবং সংস্কারের রিপোর্ট পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই। এবং আমার বিশ্বাস যে যারা সংস্কার কমিশনে আছেন, তারা নিশ্চিত একটা সুন্দর পরিকল্পনা কিংবা ইচ্ছে, কিংবা কিভাবে পরিবর্তন করা যেতে পারে, সেটা উপস্থাপন করবেন জাতির সামনে, এবং আপনি সে বলেন জাতির যাই চলছে এখন সেটা যেন সংখ্যায় সমতা আনা হয়, বৈষম্য কমিয়ে। বৈষম্যটা নিরসনের জন্য চেষ্টা করা হয় যতটুকু সম্ভব। সেটাই। সবটুকু হয়তো হবে না, সব সমস্যার সমাধান বেরিয়ে আসবে না একসাথে। জি, একই সঙ্গে যেন প্রশাসন ক্যাডারে যারা আছেন তারাও যেন মর্মাহত না হন, তাদেরও যেন পথটা উন্মুক্ত থাকে, সেটাও দেখতে হবে। তো কিন্তু দুটাই এই মিলেই।
বৈষম্য একটা দ্বিপাক্ষিক মধ্যপন্থা নেওয়া যায়। সংখ্যার দিক দিয়ে যে বৈষম্য আছে সেটা যেন কমিয়ে আনা যায়, তবেই হ্যাঁ। সবার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব সাহাদ হোসেন। আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি বলবেন দয়া করে খুব 3 মিনিটের মধ্যে যদি বলেন সমাধানের পথ কি। সমাধানের পথ আসলে আপনারা জানেন ন্যায্যতার ভিত্তিতে যেটা হয়। আমরা চাই ন্যায্যতা প্রতিষ্ঠা হোক, আমরা চাই জনগণের অধিকার ফিরে পাক, আমরা চাই আমরা যারা 25 ক্যাডার আছে তারা তাদের নিজেদের যেই কাজ সেই কাজটা করতে পারবে। তো হুম। এর বাইরে আমরা আর কিছু চাচ্ছি না। আমরা যে কারোর থেকে কারোর প্লেটের খাবার কেড়ে নিতে চাচ্ছি, নট লাইক দ্যাট। হুম। আমাদের ইচ্ছে আমরা আমাদের যে নিজেদের উপরে সরকার যে দায়িত্বটা দিয়েছে, আমরা যেই কাজের দায়িত্ব নিয়ে আমাদের কাজে যোগদান করেছি সেই কাজগুলো আমরা করতে চাই। এবং আমরা যে জনগণের ট্যাক্সের টাকায় যে বেতন নেই এটাকে আমরা হালাল করতে চাই, জনগণ যেন আমাদের থেকে সঠিক পরিমাণে তাদের কাঙ্ক্ষিত সেবাটা পায়। এটা হচ্ছে আমাদের সমাধানের পথ। তাহলে কি হবে? আমরা 3টা দাবি করেছি অলরেডি, আপনার সাথে ইতিমধ্যে আলাপও করেছি যে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই আমরা। তার সাথে সাথে আমরা চাই যে সকল ধরনের কোটা, যেহেতু বৈষম্য মুক্ত বাংলাদেশ, এখানে কোনো কোটা থাকবে না। তো আমরা এই কোটাগুলা বিলুপ্ত চাই। হুম। আপনাদের আন্দোলনে আপনারা কতটুকু এখনো পর্যন্ত বলবৎ রয়েছে, আপনাদের দাবি নিয়ে আপনারা কতটুকু এখনো পর্যন্ত ইয়েতে আছেন? আপনার পাশে কোন ডিভাইস চলছে? আপনাদের দাবি নিয়ে আপনারা কতটুকু এখনো পর্যন্ত রাজপথে রয়েছে? রাজপথে বলতে আপনাদের রাজপথে আসার সুযোগ নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যা ঘটেনি কখনো তাও এখন ঘটছে। সচিবালয়ে কখনো আগুন লাগেনি, এখন আগুন লাগছে। সচিবালয়ের বা এইসব দাবি নিয়ে কখনোই কেউ রাস্তায় আসেনি, আন্দোলন করেনি, এখন সচিবালয়ের সেই ডিসি নয় নিয়োগ থেকে শুরু করে যা ঘটনা ঘটছে তা আসলে একদম অনাকাঙ্ক্ষিত। এগুলি জনগণ পর্যায়ে পর্যন্ত আসতে পরে জনগণের ভাবনার অনেক পরিবর্তন হয় আপনাদের প্রতি। আপনাদের প্রতি একটা সম্মানের জায়গা রয়েছে, সেটি পরিবর্তন হোক জনগণের মনে, এটা আমরা চাই না। আমরা চাই আপনাদের মধ্যে সমাধান হোক। আপনারা মানে সমাধানের পথে কতটুকু এগোতে চাচ্ছেন, কারণ আপনাদের দ্বিপাক্ষিক তো একটা শক্ত অবস্থানে রয়েছেন যতটুকু জানি। তো আপনি যথার্থই বলেছেন, আমরা আসলে কোনো আন্দোলনে নাই। আমরা কোনো আন্দোলনে নাই, আমরা যেটা করতেছি আমরা সরকারের পাশে থেকে সরকারকে সহযোগিতা করার চেষ্টা করতেছি, সরকার যেন সঠিক পথে চালিত হয়। আপনি জানেন ইতোমধ্যে কিছু দুষ্কৃতিকারী তারা সরকারকে সংস্কারের নামে বিপথে পরিচালনা করার জন্য চেষ্টা করতেছে। আমরা চাই সরকার যেন বিপথে পরিচালিত না হয়, যার জন্য আমরা কিন্তু এখনো একবারে রাজপথ। জি, শুনতে পাচ্ছি না জনাব সাদেক হোসেন, শুনতে পাচ্ছেন আপনাকে। আমি যতটুকু বুঝতে পেরেছি যে আপনারা চাচ্ছেন পথে যে আন্দোলন আন্দোলন সমাধান। করতেছে এরকম কিছু না, এটাকে আমরা আন্দোলন বলবো না। যে কাজগুলো করা দরকার খুবই শান্তিপূর্ণ, আমাদের কাঙ্ক্ষিত সংস্কার না পাবো। আচ্ছা, চলতে এবং এই থাকবে যে আপনি যেটা কাঙ্ক্ষিত বলছেন সংস্কার। সচিবালয়ের আগুনের যে কথা, কাঙ্ক্ষিত সংস্কার না পাওয়া পর্যন্ত আপনাদের এই দাবি দাওয়া নিয়ে আপনারা যেভাবে চলছেন এভাবে চলতে থাকবেন।